লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা নিয়ে এই মুহূর্তে আপনাদের জন্য বড় সুখবর। এই জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনারা কবে আপনাদের অ্যাকাউন্টে পাবেন, এই নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো। প্রকল্পের উপভোক্তারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে কবে এই প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে আসবে। অবশেষে জুলাই মাসে সেই টাকা দেওয়ার তারিখ জানিয়ে দেওয়া হলো। এরই মধ্যে আবার আপনাদের জন্য রয়েছে অনেক বড় ঘোষণা, কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বরাদ্দ আবারও বাড়ছে। তাই এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা 1000 এবং 1200 টাকা থেকে বেড়ে 1500 এবং 2000 টাকা হতে চলেছে। তবে এই বাড়তি টাকা শুধুমাত্র এই নির্দেশিকার জন্যই প্রযোজ্য হবে। তাই বুঝতেই পারছেন, আপনিও যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন কিংবা আপনার বাড়িতে যদি কেউ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারিত হতে যাচ্ছে। কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এই টাকা দেওয়ার ব্যাপারে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে। জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখে আপনারা আপনাদের অ্যাকাউন্টে পাবেন, এই প্রকল্পে 2000 টাকা এবং 1500 টাকা দেওয়ার ব্যাপারে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে, কবে থেকে এই অতিরিক্ত টাকা দেওয়া শুরু হবে, সমস্ত তথ্য আপনারা এক এক করে এখানে দেখে নিতে পারবেন। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নিন। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো, তার আগে বলে দিচ্ছি, আপনারা যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন, তারা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। মহিলাদের বড় উপহার, লক্ষ্মীর ভান্ডারে জুলাইয়ের টাকা, নতুন ঘোষণা 2000 ও 1500 টাকা। চলুন এ বিষয়ে আর কি কি বলা রয়েছে সেটা একবার ভালো করে জেনে নিই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য আবার এলো বড় সুসংবাদ। জুলাই মাসে টাকা দেওয়ার তারিখ জানালো। এরই মধ্যে বড় সুখবর, আবারও বৃদ্ধি হচ্ছে এই প্রকল্পে বরাদ্দ। নতুন বরাদ্দের ফলে প্রকল্পের উপভোক্তারা শুধু 1200 টাকা বা 1000 টাকা নয়, পাবে 1500 টাকা এবং 2000 টাকা করে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রত্যেক মাসে মাসে আর্থিক সহায়তা পেয়ে থাকেন, যার মাধ্যমে রাজ্যের মহিলারা ভীষণভাবে উপকৃত। অল্প বয়সের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অন্যান্য প্রকল্পের মধ্যে সেরা প্রকল্প হিসেবেই উঠে এসেছে। রাজনৈতিক মহলের মতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পই মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে সাহায্য করেছেন। তাই মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে আগে 500 টাকা এবং 1000 টাকা করে মহিলাদের দেওয়া হতো। কিছুদিন আগেই এই টাকার পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়। বর্তমানে জেনারেল ক্যাটাগরির মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে 1000 টাকা এবং এসসি ও এসটি ক্যাটাগরির মহিলারা 1200 টাকা করে পেয়ে থাকে। এখনও রাজ্যের মধ্যে অনেক নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র পরিবার রয়েছে, যে পরিবারগুলোতে মহিলারা কোনো রকম রোজগার করতে পারেন না। তাদের কাছে এই টাকা অনেকটাই গুরুত্বপূর্ণ। সদ্যই যে লোকসভা ভোট হয়েছে, সেই ভোটেও রাজ্য সরকারের প্রধান ভিত্তি ছিল লক্ষ্মীর ভান্ডার। এই লক্ষ্মীর ভান্ডারের ওপর ভর করেই রাজ্যের শাসক দল এবার আগের থেকে আরও ভালো ফল করেছে। এরপরেই আসছে আবার বিধানসভা নির্বাচন। তার দিকে লক্ষ্য রেখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আবারও বাড়ানো নিয়ে নতুন আপডেট সামনে এলো। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, প্রকল্পের আওতাধীন মহিলারা বর্তমানে যে 1000 টাকা করে পাচ্ছে, তার সাথে তারা আরও 500 টাকা মিলিয়ে 1500 টাকা পেতে পারেন। অন্যদিকে যারা এসসি ও এসটি মহিলা যারা এখন 1200 টাকা করে পাচ্ছে, তারা এই প্রকল্পের পক্ষ থেকে 2000 টাকা করে পাবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলারা নিশ্চিত, তাদের কোনোভাবেই নিরাশ করবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই বিষয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। এই জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তারা আগের অনুসারে টাকা পাবে বলে জানা যাচ্ছে। জুলাইয়ের প্রথম সপ্তাহে মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 1200 টাকা এবং 1000 টাকা করে পেতে শুরু করবে। তবে যেহেতু কয়েকটি ভাগে আলাদা আলাদা ধাপে এই টাকা দেওয়া হবে, তাই কিছু কিছু মহিলার অ্যাকাউন্টে টাকাটা একটু দেরি করে আসতে পারে। তো এই ছিল আপাতত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।